হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা বলি একাদশী করলে আমাদের খিদে পায়। আমরা এত কাজ করি, যদি না খাই আমরা কাজ করব কি করে? দেখুন বাবা, একটা কুকুর হয়ে সে আজকে ভগবানের চরণ তলে বসে কাঁদছে। সে আজকের ভগবানের চরণ তলে বসে কাঁদছে ভগবানকে পাওয়ার জন্য, আর ভগবান তার সামনে এসে তাকে আশীর্বাদ করছে। শিবানন্দ দেখতে পেল একটা কুকুর কৃষ্ণ বলছে, কি এ আমি কি দেখছি? একটা কুকুর কৃষ্ণ বলছে। আবার যে সে কুকুর নয়, যে কুকুরটাকে আমি ভালোবেসেছিলাম, যে কুকুরটা আমার সঙ্গে ছিল, সেই কুকুরে হরি বলছে। সেই কুকুর আজকের কৃষ্ণ বলছে। এতদিন আমি কি করলাম? এতদিন ভগবানের সেবা করে গেলাম, কিন্তু সেই সেবাটা আমার মনে হয় মন দিয়ে সেবা করা হয় না। সেই সেবাই করে গেছি, আসলে আমার ভক্তি ছিল না, আসলে আমার প্রেম ছিল না। হে দয়াময়, আমি তোমার কাছে করজোড়ে মিনতি করি, হে দয়া, আমি আবার যদি। শিবানন্দ বলছে, ওই জগন্নাথ ধামে গিয়ে কুকুর যখন হরি বলছে, শিবানন্দ তখন বলছে, দয়াল, আমি আবার যদি আমি আসি ফিরে, আমায় দিও মানবে জনম। আবার যদি আমি আসি ফিরে, আমায় দিও মানব জনম। দয়ালে আবার যদি আমি আসি ফিরে, আমায় দিও মানবে জনম। আবার যদি আমি আসি ফিরে, আমায় দিও মানব জনম। এ জন্মে তার হলো না তোমার কৃপা পাওয়া, তাই পর জন্মে যদি আবার মানুষ কুলে পাঠিও, তবে সেদিন যেন আমি প্রাণে ভরে না আমি গাইতে পারি আমার এই বাসনা মনে। প্রাণ ভরে না দয়াল গো, আমি প্রাণ ভরে না। হে দয়া ভরে না গাইতে পারি এই বাসনা মনে। আমি আবার যদি আসি ফিরি দিও মানবে জনম। আমি আবার যদি আসি ফিরে, দিও মানব জনম। আবার যদি আসি ফিরে দিও মানবে জনম।
জয় অনন্ত কোটি ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী, দেখুন আজকে কুকুর হয়ে ভগবানকে পেল কিসের দ্বারাই? একমাত্র তার ভক্তির দ্বারায়, একমাত্র তার ভক্তির দ্বারায় ভগবানকে পেয়েছে। তাই গৌর সুন্দর আমার এটাকেই জানাতে এসেছে, ওরে কলিরিজি অন্য কিছু নয়, শুধু একটু ভক্তি ভরে, একটু ভক্তি করে যদি আমায় ডাকতে পারিস, আমি সেই ভক্তির কাছে ছুটে যাই। তাই নদিয়া নবদ্বীপ মাঝারে গৌর সুন্দর আমার ভক্তদের নিয়ে কীর্তনে মাতোয়ারা হলেন। নিজেই আচারী ধর্ম জীবের শেখাই, আর নিজে না শিখলে ধর্ম অপরে শেখানো নাহি কো যায়, অপরকে শেখানো নাই খোঁজায়। ও মাইরা, আর যেখানে কীর্তন করতে আমি এসেছি, আমি যদি না নিজে আচরণ করি, আপনারা তো করবেন না। করবেন কি বাবা? আমি যদি না দুটি বাহু তুলে হরি বল না বলি, আপনারা তখন বলবেন মা তুমি বলছো না, আমাদের বলাচ্ছ কি করে? তাহলে আগে নিজেকে আচরণ করতে হবে। তাই মহাপ্রভু আমার নিজে আচরণ করেছিলেন, নিজে ধোলাই গড়াগড়ি গেল, ভক্তের হাতে ধরলো, পায়ে পড়লো, একবার তোরা কৃষ্ণ বল, একবার তোরা হরি বল। তিনি নদিয়া নবদ্বীপ মাঝারে ওই ভক্তদের নিয়ে কীর্তন করেছে। আচ্ছা, সেই কীর্তনটা একটু করা যাবে? বাড়িতে কীর্তন করা হয়? হ্যাঁ, আর কীর্তন করে কি হবে? এখন যা সিরিয়াল উঠেছে মাগো, হ্যাঁ, বাড়ির যদি মেয়ে থাকে আর দেখতে নেই, ও মা একটু সন্ধ্যেটা দেখিয়ে দে, তাই না? কেন? সিরিয়াল তো সময় চলে যাচ্ছে, মেয়েটাকে বলছে মেয়েটা আছে বলে সন্ধ্যাটা দেখালো, মেয়ে যদি পরের ঘরে চলে যায় কে দেবে? রাধে রাধে। ও মাইরা, যতই তুমি সিরিয়াল দেখো, টিভি দেখো, পার করার মালিক একজন, তাকে না ধরলে পার তুমি হতে পারবে না, তাকে তোমাকে ধরতে হবে। তুমি সিরিয়াল যে দেখছো মাইরা, তুমি যখন মারা যাবে তখন তোমার ওই সিরিয়ালের নায়িকা হাতে ধরে নিয়ে যাবে না, হাতে ধরে নিয়ে যাবে আমার গৌর হরি। তাই বলি মাগো, সন্ধ্যাবেলায় সকালে অন্তত একটু হাতে তালি দিয়ে হরিনামটা করো, এই হরিনামটা করো, নিজেরাও করো, ছোট্ট ছোট্ট ছেলেদেরকেও করানোর চেষ্টা করো। তাহলে আজকের এই যে সন্ধ্যাবেলায় যে হরিনামটা শুরু হয়েছে, বাড়িতে নাই বা করলাম, এখানে একটু করা যাবে? হ্যাঁ, করবেন? সকলে মিলে করবেন? ঠিক আছে, সবাই হাতে তালি দিয়ে একসঙ্গে আমরা বলবো, তোরা দেখবি যদি এই সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া, ও যে নেচে নেচে যায়। হরি বল হরি বল। তার লরে গোড়া নদীয়াতে এলো, মনে করো
করতল লইয়ে গোরা নদিয়াতে এলো সচি মায়ের গর্ভে দেখো জন্ম লভিল। ওরা দেখবি যদি আয় সোনার নদে আয় সতী মায়ের দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সতী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোর কি হয়েছে? মন খারাপ? তালি দিতে পারিস? হ্যাঁ? তুই যদি এখানে তালি দিস না, তোর দাদু ঠাকুমা যারা আছে তারা খুব খুশি হবে। যাই হোক, ছেলেটা ফোন না কেটে এখানে তালি দিচ্ছে। তালি দিতে পারিস তো? ও মাইরা, আমার বাবারা, এই যে তাল, প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা তাল দিয়েছে। মহাপ্রভু বলছে তালি, তালি দিচ্ছে। আমরা যদি তালি দিয়ে বটবৃক্ষের নিচে যদি তালি দিই, তাহলে গাছের পাখিগুলো উড়ে যাবে। তাহলে এখানে যে তালি দিচ্ছি, তালি দিলে কি হবে? আমাদের যে পশুগুলো বাস করছে তারা উড়ে চলে যাবে। আর এই যে একটা আছে তাল, ছোট করে এই যে তাল বাজছে, বাজছে তো। আর এই যে তালের ফাঁকে যেটা পড়ছে, এটা হচ্ছে তাল আর এটা হচ্ছে বেতাল। কেন বললাম? স্বামী যদি স্ত্রীর কথা শুনে চলে, আবার স্ত্রী যদি স্বামীর কথা শুনে চলে, বলে সে সংসারে তালে চলে। কি গো মায়েরা, স্বামী স্ত্রী যদি দুজনে মিল থাকে, সংসার তালে চলবে না? হ্যাঁ, কিন্তু স্বামী স্ত্রী মিল যদি না থাকে, একই বিছানায় শুয়ে দুজন দুজনে মুখ ঘুরিয়ে পড়ে রয়েছে, সে সংসার তালে চলছে? সে সংসার বেতালে। ছেলে যদি বাবার কথা শুনে চলে, বলে সে সংসারে তালে চলে। মেয়ে যদি মায়ের কথা শুনে চলে, বলে সে সংসারে তালে চলে। ও মাইরা, বাবা যদি না ছেলের ফোনের কার্ড মেরে দেয়, ছেলে তখন রেগে যাবে না? তোর আজকে খাবো না, আগে ফোনে কার্ড মেরে দাও, আগে পয়সা ভরে দাও, তারপরে খাবো। বাবার সঙ্গে অশান্তি, তাহলে তাদের সংসার তালে চলছে না। মেয়ের যদি জামা কাপড় ঠিকঠাক না কিনে দেয়, মায়ের সঙ্গে ঝামেলা, তাহলে সংসার তালে চলছে না। দেখবে যে সংসারে মা মেয়ের মিল আছে, বাবা ছেলের মিল আছে, স্বামী স্ত্রী মিল আছে, বলে সেই সংসার তালে চলে। তাহলে এখানে যে আপনারা তালি দিচ্ছেন, কার সঙ্গে সম্পর্ক করার জন্য? এই যে তালি আপনারা দিচ্ছেন এখানে বসে, কার সঙ্গে মিল করার জন্য? হ্যাঁ, হরির সঙ্গে মিল করার জন্য, তাই তো? তাহলে এবারে কারা কারা হরির সঙ্গে মিল করতে চাও, তারা তালি দেবে। আর যারা হরির সঙ্গে মিল করতে চাও না, তাদের তালি দেওয়ার আর দরকার নাই। ও সবাই মিল করতে চাও? তাহলে একবার তালিটা দিয়ে দেখাও। তালে তালে, বাহুটা তুলে। হরি বল হরি বল। আচ্ছা, ওই যে যারা দাঁড়িয়ে রয়েছে, আশেপাশে ঘোরাফেরা করছে, এরা কি রানিং করতেন নাকি? আস্তে ছোট করে। না না, মিষ্টি দোকানে দেখবেন এখন মিষ্টিওয়ালারা অনেক চালাক হয়ে গেছে, ওই জন্য কাঁচ সিস্টেম করে রেখেছে। কিন্তু মাছি কি তাতে বসে না? বসে। যারা চালাক মাছি তারা বেরিয়ে যায়, আর যারা বোকা ওই মিষ্টির রসের মধ্যে বসে যায়। তাহলে লাভটা কার? যারা বেরিয়ে গেল তাদের, না যারা বসে বসে রস আস্বাদন করলো তাদের? হ্যাঁ, যারা বসে বসে রস আস্বাদন করলো তাদের। আর ওই চালাক মাছি যারা বেরিয়ে গেল, তাদের তো রস আস্বাদন করা হলো না, তাই তো? এই যাও ভাইরা, সবাই তালি দাও, একসাথে তালি দাও। তোলো বাবু, তোলো। হরি বল।
গোরা নদিয়াতে এলো ওই না খোল করতলে লইয়ে গোরা নদিয়াতে এলো সতী মায়ের গর্ভে দেখো ওগোরা জনম ওগোরা জনম। আচ্ছা, গৌরাঙ্গর মহাপ্রভুর হাত দোকানা নিচের দিকে ছিল তো ওপর দিকে? তাহলে একটু সবাই মিলে তুলুন তো। হরি বল হরি বল। এই যে ভাইরা ক্যামেরা করছে, একবার ক্যামেরাটা ওদের দিকে ঘুরিয়ে দাও, ওদের দিকে ঘুরিয়ে দাও। হ্যাঁ, যেমন আমারও একটু উঠুক আর আপনাদেরও উঠুক, আমাকে যেমন দেখতে পাবেন আপনাদেরকেও সবাই দেখতে পাবে। তা ওদের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে, হ্যাঁ ঘুরিয়ে তোলো, হ্যাঁ সবাই মিলে তুলুন একসঙ্গে। বাহ, দেখুন শুধু বৃন্দাবনেই ভক্ত আছে আর এখানে ভক্ত নাই। হ্যাঁ, এখানে ভক্তরা দেখো কি সুন্দর দুটি বাহু তুলে হাতে তালি দিচ্ছে। আমি বলবো নবদ্বীপে চল রে, আপনারা বলবেন গৌর গৌর বল রে, ঠিক আছে? মনে থাকবে, নবদ্বীপে চলে রে, নবদ্বীপে চলে রে, মায়াপুরে চলো রে। বাবা কিন্তু এখানে একাই জিতিয়ে দেবে, হ্যাঁ একাই জিতিয়ে দেবে মায়েদের থেকে, কিন্তু বাবা একাই 100। গৌরে গৌরে বলে রে, মায়াপুরে চলো রে, আরো জোরে বলো রে, জোরে সবাই বলো রে, মেরা কাকা বলো, কাকি বলো, बहना बोलो, गौर बोलो, गौर बोलो, जय गौर जय गौर गौर बोले, जय गौर 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 अरे जय गौर श्री गौर 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 बोले रे, बाहु तुले एक बार गौर गौर बोले रे, जय गौर 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 बोले रे, जय गौर 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 बोले रे, जय गौर श्री गौर 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 बोले रे, बाहु तुले एक बार गौर गौर बोले रे, नवद्वीपे चले रे, गौर गौर बोले रे, नवद्वीपे चले रे, गौर गौर बोले रे, बाहु तुले बोलो रे, गौर गौर बोले रे, সবাই মিলে বলো রে, गौर गौर बोले रे, উচ্চ স্বরে বলো রে, गौर गौर बोले रे, অনুধ্বনি করো গো, একবার হরি ধ্বনি। সচি মাতার দুলালিয়া নদিয়ার শিগরা, সচি মাতার দুলালিয়া নদিয়ার শিগরা, সচি মাতার দুলালিয়া নদিয়ার শিগরা, ভক্তজনা ভক্তজনা ভক্তজনার মন জোড়া ভক্ত দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়, দেখবি যদি আয় সোনার নদিয়া, সচি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, ওই না সচি মাতার দুলালিয়া নেচে নেচে বলিয়ে যায়। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় গৌরী চাঁদ কি জয় ভক্ত মন্ডলী কি জয় বলিয়ে ভাগবত মহাপুরাণে কি জয়। নিতাই গৌরী শ্বেতানাদে প্রেমানন্দে হরি। হরি বল হরি বল। তাহলে এতক্ষণ গৌর কথা শুনলেন, এবারে যার কথা আমরা শুনবো তার বাবার নাম ছিল হরিদাস, মায়ের নাম ছিল সুদেবী। তা বাবা মার একটাই মাত্র কষ্ট,
সেটা অন্য কিছু কষ্ট নয়, তার বাড়ি ছিল, গাড়ি ছিল, সব কিছু ছিল, ছিল না শুধুমাত্র এই যে ঘুরছে এমন রক্তে মাংসে সন্তান ছিল না। আচ্ছা, এবারে মা সুদেবী আমার, আমরাও ঠাকুর ঘরে যাই, এবার তিনিও ঠাকুর ঘরে গেছেন। তিনি ঠাকুর ঘরে গিয়ে বসে বলে উঠল, ঠাকুর প্রত্যেক দিন তো তোমার কাছে আসি, তোমার কাছে বলি, তবে আজ আর কিছু বলবো না, আজ আমি চললাম, আজ নিজে আমি আত্মহত্যা করব, আর বাঁচতে চাই না, আজকে আমি মরবো। আমার যেই না মরতে গেল, ভাবলো শেষবারের মতো একবার ভগবানের সঙ্গে দেখা করে যাব না। ভগবানের সঙ্গে আবার দেখা করতে গিয়ে সুদেবী বলে উঠল, দয়াময় আজ তো আমি মরে যাব, তবে মরে যাওয়ার আগে আমি তোমায় কটা কথা বলে যাই। আচ্ছা দয়াময়, আমার জন্য দিতে হবে না, দয়াময় আমরা যখন দুজনে থাকবো না, তোমার চরণে জল দেওয়ার মতো কেউ থাকবে না, তোমার চরণে তুলসী দেওয়ার মতো কেউ থাকবে না, তাহলে আমার জন্য তুমি নাই বা দিলে তোমার জন্য তো একটা তুমি দিতে পারো। ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনবে না, আজ আমি তোমার চরণে প্রতিজ্ঞা করলাম, আজকে রাত্রেই কিন্তু আমার মরা মুখ তোমায় দেখতে হবে। ভক্ত যদি মরবে বলে ভগবান কি থাকতে পারে? যেই না বলেছে সুদেবী, ভগবান বলল, বল তোকে মরতে হবে না, তুই কেমন ছেলে চাস আমার কাছে বল। লক্ষ্য করে দেখুন মায়েরা, সুদেবী বলছে, ঠাকুর তুমি আমাকে একটা ছেলে দাও, তার চোখ না যেন থাকে, তার দুটো পা না থাকে, তার দুটো কান না যেন থাকে, তার দুটো হাত না যেন থাকে। এখানে যতজন মায়েরা বসে আছেন, একবার হাত তুলে আপনারা বলুন তো যে এমন ছেলে আমরা ঠাকুরের কাছে চাইবো। বলুন, আমরা চাইবো? আমরা ঠাকুরের কাছে বলবো যে ঠাকুর আমাকে একটা অন্ধ ছেলে দাও, ঠাকুর আমাকে একটা খোড়া ছেলে দাও, আমরা ঠাকুরকে বলবো? না না, আমরা অত বোকা নই, আমরা এই অন্ধ ছেলে নিয়ে, খোড়া ছেলে নিয়ে সারা জীবন খালি ডাক্তারি করে যাব? আমাদের চাওয়াগুলো আলাদা, আর সেই জন্যই আমরাই ভগবানের কাছে আবার ছুটে যাই যে দয়াল ছেলে দিলে তো এমন ছেলে তুমি আমায় কেন দিলে। আমরা চেয়েছি ভগবানের কাছে যেমন, ভগবান তেমন আমাদের মনোবাসনা পূর্ণ করেছে, কিন্তু ছেলে যখন মা বলে ডাকে না, ছেলের যখন বউ ভাত দেয় না, তখন আমরা ছুটে যাই যে দয়াল এ তুমি কি করলে। ঠাকুর বলে, তুই চাইলি কেন? তুই তো আমার কাছে যেমন চেয়েছিস আমি তোকে দিয়ে দিয়েছি, এখন আবার কি হলো? ও মা সুন্দর সন্তান চেয়েছে, বলবান সন্তান চেয়েছে, রূপবান সন্তান চেয়েছে, ভগবান তাকে দিয়েছে। পরের বাড়ি কাজ করে করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছে, ছেলেকে বিদেশে পাঠিয়েছে। এবারে বিদেশে ছেলে ছোটবেলায় তাকে পাঠিয়ে দিল, আর ছেলে যখন এসেছে দেখছে যে মায়ের দুটো চোখ অন্ধ হয়ে গেছে, মা চোখে দেখে না। ছেলেটা যে মেয়েটাকে বিয়ে করেছে, মেয়েটা বলে উঠল, তুমি আমাকে এই জন্য বিয়ে করেছো? বলে কেন? না তোমার বাড়িতে তোমার অন্ধ মা আছে, সেই অন্ধ মায়ের সেবা করার জন্য তুমি আমাকে বিয়ে করেছো। এক কাজ করো, তুমি আমাকে আমার বাপের বাড়ি দিয়ে আসবে চলো। ছেলেটা বলে, ও সোনা তুমি আমার থেকে কি চাও বলো, আমি তোমাকে তাই দেবো। বললো, আমাকে যদি তুমি রাখতেই চাও আমার জন্য আলাদা বাড়ি করো, তোমার মায়ের সঙ্গে আমি থাকবো না। বলে, আমার মা কোথায় থাকবে? বলে, কেন? তোমাদের যে পুরনো মাটির বাড়ি আছে ওই মাটির বাড়িতে থাকবে, আমরা নতুন বাড়ি করব, সেই বাড়িতে থাকবো। নতুন বাড়িতে রয়েছে, কিন্তু বৌমা ঠিক খবর রেখেছে ওই বুড়ি শাশুড়ি মাসে মাসে পেনশনটা কখন পায়, পেনশনটা কখন পায় বৌমা ঠিক খবর রেখেছে। ঠিক মাসে মাসে পেনশনটা মাগো তুলতে ভোলে না, দুবেলা দুমুঠো খেতে দেয় না।
করেছে, কত কষ্ট করেছে। বাবা রিক্সা চালিয়েছে, রিক্সা চালাতে চালাতে ছেলের জন্যই ওই বাবা মারা গেছে, মাটা ছেলের জন্য অন্ধ হয়েছে। আর সেই ছেলে এসে মাকে ভাত দিল না, মাকে রেখে দিয়েছে ওইভাবে। এক বয়স্ক বাবা ছেলেটার কাছে গিয়ে বলল, তুই মূর্খ, অশিক্ষিত। ছেলেটা বলল, কেন? আমি এত লেখাপড়া শিখেছি, আমি অশিক্ষিত কেন? আমি এত ডিগ্রি অর্জন করেছি, আমি অশিক্ষিত? আমি চাকরি করি, আমি অশিক্ষিত? বলল, হ্যাঁ তুই অশিক্ষিত। শুধু লেখাপড়া শিখলেই মানুষ হওয়া যায় না। একটা বাঘের বাচ্চাকে বলে না যে তুই বাঘ হ, একটা কুকুরের বাচ্চাকে বলে না যে তুই কুকুর হ, কিন্তু একটা মানুষকে বলে, ওরে মানুষ তুই মানুষ হ। তোর লজ্জা করে না? তুই তোর বুড়ি মাকে ওই ঘরের মধ্যে রেখে দিয়েছিস। বললো, আমার মা আমার জন্য কি করেছে, আর ওই অন্ধকে খেতে দিয়ে আমার কি হবে? ও কি আমার সংসারে কাজে লাগবে? ও আমার সংসারে কাজ করতে পারবে? তাই তো ওকে ওখানে রেখে দিয়েছি। আর যেই না বলেছে, সঙ্গে সঙ্গে ওই বয়স্ক বাবাটা ছেলেটার গালে একটা ঠাস করে চড় মেরেছে। তোর লজ্জা করে না? তোর মা তোর জন্য কি করেছে জানিস? আমার মা আমার জন্য কি করেছে? তোর মা কেন অন্ধ হয়েছে জানিস? কারোর জন্য হয়েছে। ওরে তোর জন্য তোর মা অন্ধ হয়েছে, তোর জন্য তোর মা আজকে অন্ধ হয়ে ঘুরছে। আর তুই তোর অন্ধ মাকে না খেতে দিয়ে রেখে দিয়েছিস। আমার মা আমার জন্য অন্ধ হয়েছে, হ্যাঁ তোর জন্য অন্ধ হয়েছে। ছেলেটা ছোটবেলায় খেলতে গিয়ে মা পড়ে গিয়ে দুটো চোখে ওই নুড়ি ঢুকে যায়। ডাক্তার বাড়ি যখন নিয়ে যায়, ডাক্তার বলে, মারে তোর ছেলের দুটো চোখ সারা জীবনের মতো নষ্ট হয়ে গেছে, আর চোখে দেখতে পাবে না। মা সেদিন ওই ডাক্তার বাবুর চরণ ধরে বলেছিল যে, ডাক্তার আমি তো পৃথিবীর আলো অনেক দিন দেখেছি, আর আমি দেখতে চাই না। ডাক্তার এক কাজ করবে, আমার ছেলেকে তুমি বলো না, আমার ছেলেকে তুমি কোনো দিনের জন্য বলবে না যে আমার দুটো চোখ আমি আমার ছেলেকে দিয়েছি। এক কাজ করো না ডাক্তার, আমি অনেক দিন পৃথিবীর আলো দেখেছি, আর আমি দেখতে চাই না। আমার এই চোখ দুটো নিয়ে তুমি আমার ছেলেকে দাও, আমার ছেলে এই পৃথিবীর আলো দেখুক, আমি অন্ধ হয়ে থাকি। সেদিন ডাক্তারের হাতে পায়ে ধরে তোর মায়ের দুটো চোখ নিয়ে তোকে দিয়েছিল। আজ তুই সেই গর্ভধারিণী মাকে না খেতে দিয়ে তুই রেখে দিয়েছিস। ছেলেটা যখন ভুল বুঝতে পেরে মায়ের কাছে গেল, মা অন্ধ নয়নে অন্ধকার ঘরে চুপ করে ঘরের কোণে বসে রয়েছে। ছেলে যখন গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা আমায় ক্ষমা করে দাও, মা আমার ভুল হয়েছে। মা তখন বলছে, বাবা তুই ভালো আছিস তো? তুই সুখে আছিস তো? তোর শরীর ভালো আছে তো? তোর কোনো কষ্ট হয় না তো? ছেলে মনে ভাবে যে আমি মাকে কোনোদিনই জিজ্ঞাসা করি না, মা তুমি ভালো আছো তো? কিন্তু আমার মা আমার কথা বলে না, আমাকে আমার মা জিজ্ঞাসা করেছে আমি ভালো আছি তো। এই হলো মা। মায়ের মাথা যদি শ্মশানে পোতা রয়, সেখান হতে বলে বাছা, আমার বাছা রইলি কোথায়? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওই জন্য বলি মা গো, এখানে যতজন কীর্তন আজকের শুনছো, সবার ভালোবাসা মিথ্যা হয়ে গেল, মা বাবার ভালোবাসা কোনোদিনও মিথ্যা হয় না। ভগবানকে তোমরা পূজা করেছো, ওই ভগবান
ভালোবেসে গামছা এনে দাও, তোমার বাবা মনে ভাববে আহারে আমার ছেলেটা আমার জন্য পরিশ্রম করে একটা গামছা এনেছে, সেই গামছাটা বাবা মাথায় করে রাখবে। তোমার অসুখ করেছে, তোমার ওই মা তোমার মাথার ধারে বসে সারা রাত কাটিয়ে দেবে।